দুনিয়া কত ক্ষমতাধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়া দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। আল্লাহ বলছে বান্দা হতাশ হইও না, 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব। মাফ, হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশা কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি পুরা দুনিয়া চাই না আল্লাহ, আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না। দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, যা উত্তম, যা বৈধ, যা আপনার অনুমোদিত, আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন, আখিরাতে যা উত্তম আপনি তা দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে, উত্তমটা চাইবেন। আল্লাহ দুনিয়া দেন, তবে হালাল হারাম মিলাই আনা, হালাল দেন, জায়েজ না জায়েজ মিলাই আনা। সুদের টাকা, চুরির টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটফারির টাকা, 3 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা, এমন টাকা দিয়েন না, লাগবে না। এমন দুনিয়া ছেড়ে দিলাম, এমন দুনিয়া ছেড়ে দিলাম। তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও, ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না। আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। একদিন দেখবা আর ঘুম ভাঙে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা,
ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন। এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না বাপ। আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসব না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই। মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা, এই দুই আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই দুইটি আমলে যত্নবান হইত। অর্থাৎ আজানের টাইম হয়েছে তো 10 জন দাঁড়ায় গেছে, দাঁড়ায় আছে মাইকের সামনে, আমি আজান দেব, আমি আজান দেব ফি সাবিলিল্লাহ। তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখনকার আজান। মসজিদের প্রথম কাতারে বসতে পারে 30 জন, একসাথে ঢুকছে 50 জন, আমরা সবাই বসতে চাই, তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে। তার মানে সামনে বসার এটা নেকি, অনেক নেকি, অনেক নেকি।